হ্যালো এভরিওয়ান, এখন প্রায় 9:30 সকালবেলায়। তো সকলকে জানাই গুড মর্নিং। সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছি অবশ্য, তবে সেটা বহু দিন আগের। অনেক দিন পর এরকম ক্যামেরাটা সামনে নিয়ে কিছু বলছি। তো যাই হোক, এই সেই আমার বাচ্চা, যার জন্য আমি কোনো কাজই ঠিক করে করতে পারছি না। এই যে এখন আগের থেকে একটু ভালো আছে। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে প্লাস্টিকটা পাতা আছে দেখছো, অনেকটা জায়গা নিয়ে, মানে এইটুকু জায়গা নিয়ে প্লাস্টিকটা পাতা আছে। এটার কারণ হচ্ছে ও তো এখন উঠে খুব একটা হাঁটাচলা করতে পারে না। তখন আমার কোল থেকে লাবার চেষ্টা করছে, ও লেবে যাবে, তো খুব একটা তো হাঁটতে পারে না, টোলে টোলে পড়ে যাচ্ছে। আর ও কি করছে, টয়লেটটা পেলে আমি ঠিক বুঝতে পারছি না যে ওর কখন টয়লেটটা পাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ মা, আমিও বুঝতে পারছি না। তো বিছনায় টয়লেট করে ফেলছে, যে কারণে ওর যে জায়গাটা একদম ছোট্ট বাচ্চাদেরকে মানুষ যেভাবে রাখে প্লাস্টিক পেতে তারপরে কাঁথা দিয়ে, ওকে আমি সেইভাবেই রাখছি। এটা ওর প্লাস্টিক, কাঁথাটা তুলে নেওয়া হয়েছে। ও খানিক আগে টয়লেট করেছে, এখন করবে না বলে আমি এপাশে রেখেছি। যেমনভাবে একটা সন্তানকে তার মা কেয়ার করে, সব কিছু চেষ্টা করছি, বাকিটা ভগবানের হাতে। তবে আগের থেকে রাহুলদা সুস্মিতাদির কৃপায় ও অনেকটা ভালো আছে। এখন আগের থেকে অনেকটা ভালো আছে। ও তো মাঝখানে আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। এটা সবাই বুঝবে না, যাদের বাড়িতে এরকম পশু আছে, যারা তাদেরকে ভালোবাসে। শুধুমাত্র আমার এই কথাটা শুধু তারাই বুঝবে, সবাই বুঝবে না। তাই এটা নিয়ে কথা বললাম না। শুধু তোমরা আশীর্বাদ করো, ও যেন খুব তাড়াতাড়ি ওর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি কিন্তু এই প্লাস্টিকটা পাতা, এই কষ্টটার কথা বললাম না। ওই যে এরকমভাবে পড়ে থাকে সারাদিন, এটা না আমার পক্ষে নেওয়াটাও খুব কষ্টের। তো সেই জন্য বলছি, আর যারা পুরো ভিডিওটা দেখেছো তারাই ঠিকঠাকভাবে কমেন্ট করো, কারণ অনেকে আছে আমার এই সোনার ভিডিওটা দেখছে আর কমেন্টে লিখছে এনজয়, খুব মিষ্টি, ভেরি নাইস। আর বিশ্বাস করো, ওই এনজয় কথাটা একটা কি বলবো, নিতে খুব খারাপ লাগে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখেই কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ।